তাইজুলের সামনে অসহায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আবারও জাকেরের তাণ্ডব বিপর্যয়ের সামলে কুমিল্লার লড়াকু সংগ্রহ। প্লে অফ নিশ্চিত হয়ে যাবে ফরচুন বরিশালের। আর মাত্র 141 রান সংগ্রহ করতে পারলেই প্লে অফে টিকে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 10ম আসরে 41তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বে দুই দলের শেষ ম্যাচে বরিশালকে 141 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কুমিল্লা। ব্যাটিং বিপর্যয়ের পর কুমিল্লার বলার মতো পুঁজি পেয়েছে এই ম্যাচেও 7 নম্বরে নেমে ঝড় তোলা জাকের আলী অনিকের ব্যাটের কল্যাণে। এদিন হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাসের সাথে ওপেনিংয়ে নেমে সাবধানে শুরু করেন সুনীল নারায়ণ। খোলস ছেড়ে বের হওয়ার আগে 18 বলে 18 রান করে ফেরেন সাজঘরে। হিট হতে পারেননি লিটন দাসও। 12 বলে সমান রান 12 করে সাজঘরে ফেরেন তিনি। 6 বলে 1 রান করে মাহিদুল ইসলাম অঙ্কন সাজঘরে ফিরলেও 40 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চাপের মুখে দলের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও মঈন আলী। তবে মারকুটে হওয়ার আগেই দুইজনই বিদায় নেন কাছাকাছি সময়ে। হৃদয় 26 বলে 25 ও মঈন 22 বলে 23 রান করেন। আন্দ্রে রাসেল 11 বলে 14 ও ম্যাথিউ ফোর্ড গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নিলে দলের হাল ধরেন জাকের আলী অনিক। মাত্র 16 বলে 3টি করে 4 ছক্কায় 38 রান করে অপরাজিত ছিলেন 7 নম্বরের নাম আলোচিত এই ব্যাটার। তার ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 140 রান জড়ো করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের পক্ষে তাইজুল ইসলাম 3টি এবং ওবেদ ম্যাকওয়ে ও মোহাম্মদ সাইফুদ্দিন 2টি করে উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, আজকে ফরচুন বরিশালের বাসা মারার ম্যাচ। এই ম্যাচে কি ফরচুন বরিশাল জিততে পারবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।